বাংলাদেশ মানবাধিকার ও প্রেস সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি ও আমার প্রাণপ্রিয় রাজীব ভাই, আজকে আমাকে দেশের পরিস্থিতি নিয়ে দুই চারটি কথা বলার সুযোগ করে দেওয়ায় সকলকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দেশবাসী, আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাধীনভাবে লেখা যায়নি, কথা বলা যায়নি, মানুষকে জিম্মি করে রেখেছিল। আমরা জানাতে চাই, দীর্ঘদিন জালেমের জুলুম থেকে রেহাই পেয়ে আজ আমরা কথা বলতে পারতেছি, শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় দেশবাসী, আমরা যেই জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, স্বৈরাচার মুক্ত দেশ, বাক স্বাধীনতা এবং একটি সুখী সমৃদ্ধি দেশ, তার দিকে আদৌ কি আমরা আগাচ্ছি? চিন্তার বিষয়। প্রিয় দেশবাসী, আমরা যাদেরকে এখন ক্ষমতায় দেখতেছি তাদেরকে কি আদৌ আমরা চেয়েছিলাম? বা তারা যখন এসেই পড়েছেন, তারা আমাদের কাঙ্ক্ষিত চাহিদা, আমরা কিসের জন্য জুলাই গণ অভ্যুত্থান করলাম, তাদের কোথায় বিচার করেছেন? প্রিয় দেশবাসী, এখন পর্যন্ত আমরা আশা অনুরূপ ফ্যাসিস্টের কোনো শাস্তি দেখতেছি না। এছাড়া জাতিসংঘের মানবাধিকার কমিশন কার পরামর্শে নিয়ে আসলেন? এরকম একটি ব্যর্থ অমানবিক সংস্থা যারা গাজায় নির্যাতিত মানুষের পক্ষে কথা বলে না, সে ধরনের একটি মানবাধিকার কমিশন আমাদের নেই কোনো প্রয়োজন। সম্মানিত সরকার মহোদয়, আপনাদের এখনও বলতে চাই, সুবুদ্ধির উদয় হোক, দেশের মানুষের চাহিদা বুঝুন, সেই অনুযায়ী কাজ করুন, তা না হলে আরেকটি গণ অভ্যুত্থান হবে ইনশাআল্লাহ।